পুঁজিপতিদের বিরুদ্ধে দাঁড়াইছে, তাদের সাথে জিহাদ ঘোষণা করছে। সুফির জিহাদ, মুমিনের জিহাদ হলো পুঁজির বিরুদ্ধে। কারণ পুঁজিবাদ কুফরি মতবাদ, এই গণতান্ত্রিক মতবাদ, এই গণতন্ত্র পুঁজিবাদের এক দর্শন। গণতন্ত্রের অপর নাম শয়তানতন্ত্র। কারণ ইসলাম হলো গণতন্ত্র, ইসলাম গণতন্ত্র নয়। গণতন্ত্র শয়তানতন্ত্র, রাজতন্ত্র শয়তানতন্ত্র, কমিউনিজম শয়তানতন্ত্র। কারণ ইসলাম মাওলাতন্ত্র। মাওলার দৃষ্টিতে, মাওলার সৃষ্টিতে সব গোলাম। কারণ সব আহাদের ভিতরে। তাই আহাদ সকলের দিকে নজর রাখছে, কেউ আহাদকে অস্বীকার করতে পারবে না। সব আহাদের মধ্যে আমরা সবাই যারা আল্লাহকে বিশ্বাস করি আর যারা করি না, আস্তিক এবং নাস্তিক, সব আহাদের ভিতরে, আহাদের বলে আবদ্ধ। তো আহাদ সবার নজর রাখছে, সবার দৃষ্টি রাখছে। আহাদ কাউকে ক্ষমা করবে না। ফাঁকি কাকে দিবেন? ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব না। আর আহাদের মধ্যে কোনো শরীক নেই। কারণ সব কিছু আল্লাহর শরীকের ভিতরে, আহাদের ভিতরে। এই আহাদের ভিতরে কোটি কোটি প্রাণ জন্মায়, কোটি কোটি প্রাণ প্রত্যাবর্তন করে। আহাদ কাউকে জন্ম দেয় না, আহাদ কারো কাছ থেকে জন্ম নেয় না। আহাদের সাথে কারো তুলনা চলে না। নাই তো একমাত্র প্রশংসা হবে যিনি জগৎ সমূহের মালিক। দ্বিতীয় আল্লাহ থাকলে প্রশংসা করবে। আহাদের বাইরে তো কিছুই নাই, যিনি অখণ্ড, অদ্বিতীয়, সর্বগুরু, সাইয়েদুনা। তার বাহিরে একটা ঈশ্বরও নাই, একটা অনুকরণও নাই। কি সে দাবি করেন আপনি সম্পদের মালিক? কিভাবে আপনি দাবি করেন আমি সম্পদের মালিক? আর মানুষ তো নিজেই নিজের মালিক না। জগতের মুখে দেখি ওলি আল্লাহ, নবী রাসূলুল্লাহ তাদের দেহের অনুপাতে একটা মাসাল পায়। এটা মালিকানা তারা লাভ করছে, এতটুকু জমির মালিক। আপনারা ইমন লোক দেখাইছেন? কোরআনের একটি আয়াত মুখস্থ করলে জান্নাতে একতলা বিল্ডিং, ৬৬৬৬ আয়াত মুখস্থ করলে জান্নাতে ৬৬৬৬ তলা বিল্ডিং পাওয়া যাইব। তো আমি কইলাম আমি তো অনেকগুলো আয়াত মুখস্থ করছি, তাহলে তো আমি কয়েকতলা বিল্ডিং এর মালিক হইছি। আমার লোক তো একটা হলেই সম্ভব, বাকিগুলো বাড়াও দেবনি। কয় না, কয় না বাড়াতাম যাব না। তাহলে আমি ৬৬৬৬ তলা বিল্ডিংটা কি করবো? বলে এই লোকের টুপ উমাইয়া এবং আব্বাসের আমাদের সামনে দিয়ে দিছে। আর এই টুপ আগে গ্রহণ করছে এই কোরআন হাদিস কাকা মাসলা মোসাইল করা মোল্লা। কোরআনে আসছে আমার আয়াতকে তোমরা অল্প মূল্যে বিক্রি করবে। তো পুঁজিপতি, পুঁজিদাস, ধনপতি সে বলতেছে আল্লাহ কোরআনে নিষেধ করেছে আল্লাহর আয়াতকে অল্প মূল্যে বিক্রি করতে। আমি আল্লাহর আয়াতকে বেশি মূল্যে বিক্রি করবো। আগে চলতাম গাড়িতে ওয়াজ করতে, এখন যাবো হেলিকপ্টারে। এখন হেলিকপ্টারে যায় ওয়াজ করতে। কইছে আল্লাহ বলছে বেশি মূল্যে, কম মূল্যে আল্লাহর আয়াত বিক্রি করতে নিষেধ করছে। সে এখন আল্লাহর আয়াতকে বেশি মূল্যে বিক্রি করবে। আগে দিনে ৫,০০০, এখন দিনে ৮৫,০০০। আর যদি আপনি যান বাইনারি সিস্টেমে, ওরে বাবা টাকার অঙ্ক অনেক বেশি, যেখানে জমা করাই নিষেধ। আর সেখানে তিনি বলতেছে আল্লাহর আয়াতকে উচ্চ মূল্যে বিক্রি করবে। বুঝেন আপনি যুক্তি কিভাবে বানাইবেন? এই জন্য যুক্তির মধ্যে সত্য। তাহলে এই আয়াতের ব্যাখ্যা কি? তোমরা আল্লাহর আয়াতকে তুচ্ছ মূল্যে বিক্রি করো না। অর্থাৎ তোমরা কোরআন, তোমাদের মুর্শিদের বাণী তোমাদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করিও না। ব্যক্তি স্বার্থ সিদ্ধি করার জন্য, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মুর্শিদের কালাম বিকৃত করিও না, রাসূলের কালাম বিকৃত করিও না, আল্লাহর কালাম বিকৃত করিও না। সব দিয়ে এখন দিয়ে আমাদের স্বার্থে আমরা সব করি।
আমরা ইসলামে আছি, ইসলামী ডিমার্কেশন থেকে টিক আউট।